আমরা যদি কোনো আনন্দের খবর আসে বা কোনো কিছু হয় তাহলে নাচ গান শুরু করে দেই, রং তামসা যা আছে সব শুরু করে দেই। শুকরিয়ার কৃতজ্ঞতা নিয়ামত পাইলে কিভাবে করবেন? ইবাদত বন্দেগীর মাধ্যমে করবেন। মুসা নবী শুকরিয়া আদায় করেছেন কিসের দ্বারা? রোজার দ্বারা। আমাদের নবীও তার জন্মদিনে শুকরিয়ার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রোজার দ্বারা। সোমবারে রসুল রোজা রাখতেন, হাদিসের মধ্যে এসেছে। কেন? ফিহি উলিদতু, রসুল বলেন এই দিন আমার জন্ম হয়েছে, এই শুকরিয়ার। তাহলে আমাদের দেশে দেখবেন বা বিভিন্ন দেশে এই বিভিন্ন ভ্রান্ত মানুষ বুঝে না, মিছিল টিছিল, মিষ্টি বিতরণ, জিলাপি বিতরণ এগুলো করবে কেন রে ভাই? তুমি রোজা রাখো, বারোই রবিউল আউয়াল আসলে এখানে মিষ্টি আর জিলাপি বিতরণের দিন নাই, এখানে রোজা রাখার দিন রসুল রেখেছেন। মুসা নবী শিক্ষা দিয়েছেন রোজার মাধ্যমে। আমাদের নবীও মক্কা যখন বিজয় হয়েছিল, হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। 8 বছর পর 8ম হিজরিতে যখন মক্কা বিজয় হইল, সেই দিন রসুলও নাচগানের আয়োজন করেন নাই। সেই দিন রসুল কোনো এই র্যালি মিছিল করেন নাই সাহাবীদেরকে নিয়ে। সেই দিন রসুল 8 রাকাত নামাজের মধ্যে আছে উম্মে হানির করে, এই মক্কার পাশেই বাইতুল্লাহর পাশেই উম্মে হানির করে 8 রাকাত নামাজ পড়েছেন। এর দ্বারা বোঝা গেল বিজয় দিবসের দিন আর যে কোনো আনন্দের দিন নামাজ পড়েন, কোরআন তিলাওয়াত করেন, জিকির করেন, আল্লাহর কাছে আহাজারি করেন আর আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করেন, খুশি আনন্দ করেন ইবাদতের মাধ্যমে। রং রং নাচ গান এগুলোর মাধ্যমে বিজয় দিবস হোক আর যে কোনো কিছু পালন করা ইসলামের বিধান নয়। তাহলে আসুন আমরা জানতে পারলাম